তোমরা দেখে হয়তো বুঝতেই পেরেছো কি বানাবো। আমসত্ত্ব বানাবো বাড়িতে, একদম যার মধ্যে কোনো ভেজাল থাকবে না। তো এবার জানি না কেন গাছে না আম কম হয়েছে। বেশিরভাগ গাছে আমাদের এদিকে আমটা কমই হয়েছে, হয়তো ওয়েদারের জন্য। তো বাবা আম নিয়ে এসেছিলো অনেকগুলো গাছ থেকে পেড়ে। তো এবার না আমাদের বাড়ির আমে তো আমরা কিছু মিশাই না, এবার পাকতে যখন শুরু করেছে সব একসঙ্গেই পেকে যাচ্ছে। তো ওর জন্য যেগুলো একটু নষ্টর দিকে হয়ে যাচ্ছিলো, যে বেশি পেকে গেলে তো নষ্ট হয়ে যাবে, খাওয়া যাবে না, তাই মা বললো আমসত্ত্ব বানাতে। তো চলো দেখো আমগুলো বেছে নিই। এখানে আমি পেস্টগুলো বের করে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সিতে করে নিতে পারো, আমি হাত দিয়েই করেছি। আর দেখবে যেন দানা দানা না থাকে, দানা দানা থাকলে না জিনিসটা খুব একটা স্মুথ হবে না। আর এখানে আমি কিছু একটা ভুল করেছি, সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি। আমি এখানে উনুনে বসিয়ে দিয়েছি। আর দেখো এই যে এটা ভলক্যানোর মতন ছিটতে থাকে, কখনোই এরকম করবে না, জোরে আঁচ দেবে না, খুব আস্তে আঁচ দিয়ে নাড়তে থাকতে হবে, নয়তো না গায়ে ছিটে ফোসকা পড়ে যেতে পারে। আর যদি দূরে গিয়ে দাঁড়িয়ে থাকো না নেড়ে, নিচে লেগে যাবে, জিনিসটাই নষ্ট হয়ে যাবে। অনেকক্ষণ ধরে এটা একটু ধৈর্যের কাজ, ধীরে 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 করতে হবে। অনেকক্ষণ ধরে দেখো জাল দেওয়ার পর অনেকটাই ঘন হয়ে এসছে জিনিসটা। তো যেটা বলছিলাম, এটা ছিটে যেতে পারে, একটু সাবধানে করতে হবে। এটা এখন প্রায় হওয়ার দিকেই। আমসত্ত্বটাকে এবার নামিয়ে নিব, ঘন হয়ে গেছে। দেখো কত সুন্দর, পেস্টটার কালারটাও কি সুন্দর এসেছে। মা এখানে আমার হেল্প করে দিচ্ছিল, কারণ ক্যামেরা ধরার তো কিছু নেই, কোনো স্ট্যান্ড নেই, কিছুই নেই। আমি মাকে বললাম তুমি করে দাও আর আমি ভিডিও করি। তো দেখো এখানে যে ভুলের কথাটা বলছিলাম, ভুল বলতে ঠিক না, আমাদের না কাঁচা তেলের গন্ধটা আমের ফ্লেভারটাকে নষ্ট করে দেয়, সেই কারণে কাঁচা তেল দিইনি। বাট যেটা তোমরা করতে পারো, কাঁচা তেলের গন্ধ যদি ভালো না লাগে, কাঁচা সর্ষের তেলের গন্ধ, তাহলে তোমরা ঘি দিয়ে দিতে পারো। আর এখানে দেখো একবেলা রোদটা দিয়েই কত সুন্দর রং চলে এসেছে। এটা দুদিন রোদ দেওয়ার পর এটা ফাইনাল রেজাল্ট। দুদিন ভালো করে মা রোদ দিয়েছে, রোদ দেওয়ার পর এটা ফাইনাল রেজাল্ট। এবার ব্যাপারটা হয়েছে জিনিসটা পাতলা হয়ে গেছে, তুলতে খুব অসুবিধা হচ্ছিল, যেহেতু কোনো তেল বা ঘি কিছুই লাগানো ছিল না। এত অসুবিধা হচ্ছিল মানে কি বলবো। মা আর আমি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম যে উঠছেই না উঠছেই না। আমসত্ত্বের সঙ্গে বলতে গেলে একটা যুদ্ধ করতে হচ্ছিল, এই চামচ দিয়ে, এই চাকু দিয়ে, এটা ওটা সেটা দিয়ে। জানি না আগের বারও করেছিলাম, কিন্তু আগের বারও তেল বা ঘি কিছুই লাগাইনি, কিন্তু খুব সুন্দর হয়েছিল। হয়তো দেখো ব্যাটারটা এখানে কত পাতলা হয়ে গেছে, থালাটাই দেখা যাচ্ছে, হয়তো এটা আর একটা কারণ হতে পারে। দেখেছো এখানে ছিঁড়েই যাচ্ছে। মা বলছিল হে ভগবান কি অবস্থা কি অবস্থা, দেখো মা হেসে, আমি এই টাইমে ক্যামেরা করতে পারছিলাম না, আমার এত হাসি পাচ্ছিল। আর একটা থালা মা ট্রাই করছিল যে আর একটা দেখি, এরকম করে 3টে থালা করা হয়েছিল। তো ওটারও একই অবস্থা, পাতলা হয়ে গেছে, ওই দিকটা ছিঁড়ে যাচ্ছে। যাই হোক, মা খুব হাসছিল যে এইরকম জিনিস ক্লিপ নিচ্ছি যেটা একদম, দেখো আমার কথা পারফেক্ট কোনো কিছুই না, না হয় না হলো। আর একটা জিনিস দেখেছো, আমি আমসত্ত্বর মধ্যে কোনো চিনি কিছুই দিইনি, আমি এটাকে ন্যাচারাল ফ্লেভার রাখতে দিয়েছি, কারণ আমের নিজস্ব স্বাদ আছে, সেটাকে আমি নষ্ট করতে চাইনি, ওর জন্য আমি চিনি টিনি কিছুই দিইনি। একদম আমটা যেমন ছিল পাল্প বের করে সেই রকমই করেছি। তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো, আমার এটা খেতে তো ভীষণই ভালো লাগে। তো তোমাদের কি ভালো লাগে জানিও, যদি তোমাদের ভালো লেগে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।